4 আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে গ্রেফতার করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে। উত্তর 24 পরগনা জেলার জামদানি এলাকা থেকে তাকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। আদালতে নেওয়া হলে 14 দিনের বিচার বিভাগীয় জেল হেফাজতের নির্দেশ দেন বারাসাত জেলা আদালত। পশ্চিমবঙ্গ পুলিশ জানায় ভুয়া নথি তৈরি করে ভারতে বসবাস করছিলেন তিনি। ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের একাধিক মামলার আসামি নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। পশ্চিমবঙ্গের নদিয়া জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজনীতির মাঠে খেলা হবে স্লোগান নিয়ে আলোচনার জন্ম দেওয়া শামীম ওসমানের দেখা মিলেছে। তিনিও পালিয়েছেন দেশ থেকে। কতদিন না পর্যন্ত রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, মানুষ যেখান থেকে নাগরিক অধিকার ভোগ করে সেগুলিতে না যতদিন পর্যন্ত মানুষের আস্থা ফিরে আসছে ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখতে পাই। আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম, হঠাৎ করে মনে হবে তারা কি চুপচাপ বসে থাকবে? খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে সাথে ঢুকে দেওয়া, তারা শান্তমতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে। সে ফিরছেন তারেক রহমান। বাংলায় একটি প্রবাদ আছে, ভাগ্যবানের বোঝা ভগবানে বয়। এই প্রবাদের ভাগ্যবান শব্দটির সাথে বর্তমানের বিএনপির যেন হুবহু মিল। দীর্ঘ 16 বছর ধরে যে দলটি সহ্য করেছে অবর্ণনীয় নির্যাতন, যে দলের প্রধানকে দেওয়া হয়েছিল জেল, করা হয়েছিল গৃহবন্দী, দেশে ফিরতে দেওয়া হয়নি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মধ্যে রিয়াজ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবশেষে পূরণ হতে চলেছে হাজারো নেতাকর্মীদের মনের আশা। অবশেষে খুবই শীঘ্রই দেশে ফিরতেছেন বিএনপির জনপ্রিয় নেতা তারেক রহমান। এদিকে ভারত পালিয়েও শেষ রক্ষা হলো না নারায়ণগঞ্জের আলোচিত বুরকা শামীমের। ইতিমধ্যে ভারতে তিনি গ্রেপ্তার হয়েছেন। এদিকে চট্টগ্রামের লালদিঘি ময়দানে হাসনাত আব্দুল্লাহ দেওয়া সে বক্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ব্যাপকভাবে তোলপাড়। এদিকে বর্তমান চলমান পরিস্থিতি এবং বর্তমানে দেশ গঠন নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার। ইতিমধ্যে তার সে বক্তব্যে কি তিনি সে বক্তব্য দিয়েছেন সে ভিডিও ফুটেজটা দেখাবো। তো আশা করি আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তো দর্শক সবাইকে অনুরোধ করব একটা লাইক দিয়ে এক মুহূর্ত না টেনে সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনাদেরকে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যদি আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা সম্পূর্ণ বিষয়গুলো একটু বিস্তারিত দেখে আসবো। রাজনীতির মাঠে খেলা হবে স্লোগান নিয়ে আলোচনার জন্ম দেওয়া শামীম ওসমানের দেখা মিলেছে। তিনিও পালিয়েছেন দেশ থেকে। ছাত্র জনতার আন্দোলনে ছেলে ও রাজনৈতিক অনুসারীদের নিয়ে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জের প্রভাবশালী এই আওয়ামী লীগ এমপি। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ প্রভাবশালী নেতারা। তেমনি আওয়ামী লীগ সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানকেও দেখা যাচ্ছিল না। তবে এরই মধ্যে দেখা পাওয়া গেল শামীম ওসমানের। তিনি দেশে নন, ভারতের দিল্লিতে আছেন। 6 সেপ্টেম্বর শুক্রবার রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন। রাত 9টা 5 মিনিটে শামীম ওসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী। এ নিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশের এক বেসরকারি টেলিভিশন। আকাশ জানান, রাতে তিনি দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সাথে তার পরিবারের সদস্যরাও ছিলেন। তিনি বলেন, প্রমাণস্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন। প্রসঙ্গত, সবশেষ 3 আগস্ট রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায় শামীম ওসমানকে। ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে পরদিন অর্থাৎ 4 আগস্ট মাঠে থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। ওই মিটিংয়ের পর আর দেখা যায়নি শামীম ওসমানকে। অবশেষে তার দেখা পাওয়া গেল। তবে কবে, কখন, কিভাবে দেশ থেকে পালিয়েছেন তিনি তা জানা যায়নি। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা মেলেনি। তিনি ও তার স্বজনরা দেশে নাকি বাইরে আছেন তা নিয়েও ছিল আলোচনা সমালোচনা। তবে তার মাজারের এই ছবি সামাজিক মাধ্যমে দেখে অনেকেই বিভিন্ন মন্তব্য করছেন। কেউ তার তাহাজ্জুদ নামাজ নিয়ে ট্রল করছেন, কেউ আবার তার পূর্বে ভাইরাল হওয়া বিভিন্ন মাজারের ছবি নিয়ে
নানা মন্তব্য করে যাচ্ছেন। এর আগে 2011 সালে শামীম ওসমান এক বক্তব্যে বলেছিলেন তিনি দৈনিক 70 থেকে 80 রাকাত নফল নামাজ পড়েন। এই বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে বিভিন্ন আলেম ওলামা পর্যায়ে বিষয়টির সমালোচনা হয়। পরে সিলেট মাজার জিয়ারতে গিয়ে স্থানীয় লোকজন ও গণমাধ্যম কর্মীদের সামনে এই বিষয়ে প্রশ্নের সম্মুখীন হন শামীম ওসমান। পরে দৈনিক 70 থেকে 80 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ার ব্যাখ্যা দেন তিনি। এক প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, আমি নফল ইবাদতে বিশ্বাস করি, আমি নামাজটা পড়ার চেষ্টা করি, গাড়িতে বসে পড়ি, জোহরের পরে পড়ি, মাগরিব এশা তাহাজ্জুদের পরে পড়ি। আমি 70 নাকি 80 রাকাত নামাজ পড়ি জানি না, তবে 70 থেকে 80 রাকাতের নিচে পড়ি না। ছাত্র জনতার আন্দোলনে ছেলে ও রাজনৈতিক অনুসারীদের নিয়ে গুলি চালানোর 29 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। খোঁজ নিয়ে জানা যায় গত 19 জুলাই বিকেলে শহরের চাষাড়া বঙ্গবন্ধু সড়কে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। ভিডিওতে দেখা যায় শামীম ওসমান ও তার কয়েক শতাধিক অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষাড়া এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কে শহরের 2 নম্বর রেলগেট এলাকার দিকে ধাওয়া দিচ্ছেন। সেখানে শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু গুলি ছোড়েন। শামীম ওসমানের আত্মীয় ওয়াইন ওসমানের শ্বশুর ফয়েজউদ্দিন লাফলু, তার ছেলে মিনহাজুল ইসলাম ও শীতল পরিবহনের বাসের পরিচালক অনুপ কুমার সাহা, 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম সহ অনেককে দেখা যায়। এছাড়া সেখানে আগ্নেয়াস্ত্র হাতে ছিলেন টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ ও যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদ। তারা আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে শহরের মণ্ডলপাড়া পর্যন্ত হটিয়ে দেন। আমাদের একটি আন্দোলন শেষ হয়েছে, কিন্তু স্বাধীনতা রক্ষার আন্দোলন আমাদের চলবে। সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করেন, এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে? আমরা আপনাদেরকে বলতে চাই, যতদিন না পর্যন্ত রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, মানুষ যেখান থেকে নাগরিক অধিকার ভোগ করে সেগুলিতে না যতদিন পর্যন্ত মানুষের আস্থা ফিরে আসছে, ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখতে চাই। আমরা সাদাকে দেখেছি, কালোকে দেখেছি, আমরা দুরাকে দেখেছি, আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা পরিবর্তন দেখতে চাই। এই পরিবর্তন যখন আসবে, এই পরিবর্তনটিকে ধরে রাখার জন্য নির্বাচন দিয়ে তখন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক। আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই, যে স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের প্রেসিডেন্ট যে স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসা নিবে, আমার মতো একজন রিক্সাওয়ালার ছেলে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা সরকারি চাকরি করে তাদের সন্তানদের বাধ্যতামূলক ভাবে একদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে ছিল, স্বপ্ন দেখছিল, আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম। হঠাৎ করে মনে হবে তারা কি চুপচাপ বসে থাকবে? খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে সাথে ঢুকে দেওয়া, তারা তোমাকে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে হবে। তারা চেষ্টা ত্রুটি করবে না। তাদের যে কাজ শুরু করেছ, এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও। তাদের সব বাংলাদেশ এই যে বললাম, বলছিলাম 16 বছর, 53 বছর, বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে না। যে সুযোগটা আমাদের হাত তুলে দিল, এই সুযোগ যেন হাত ছাড়া না। এই সুযোগ হাত ছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকে না। এটা কোনো দেশ, এটা কোনো রাষ্ট্র থাকে না। এটা যেন শুধু রাষ্ট্র না, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত। যেহেতু তরুণরা এটা ঢাল করেছে, এই কারণেই এর কারণে এটা ইউনিক, অনন্য, অনন্য একটা দেশ আমরা তৈরি করছি। মানুষ এসে দুনিয়ার মানুষ এটা এসে দেখে যাবে, তোমাদের কাছে শিখতে আসবে, তোমাদেরকে নিয়ে যাবে।
আমাদেরকে বলো কি মন্ত্র দিয়ে তোমরা এটা করেছো, এই মন্ত্রটা তারা শিখতে হবে। সে মন্ত্র হয়তো তোমরাও টের পাচ্ছ না, এই মন্ত্রটা কিভাবে আসে, কিন্তু একটা বিরাট মন্ত্র তোমরা এই মন্ত্রকে ধরে রাখবে। এই মন্ত্র যদি শিথিল হয়ে যায় আমাদের কপালে অশেষ দুঃখ, সে দুঃখ যেন আমাদেরকে দেখতে হবে। তোমাদেরকে অভিনন্দন, তোমরা নিজ নিজ চিন্তায় অনড় থাকো, যে যত পরামর্শ দেয় এটার থেকে বেরিয়ে আসা এই পরামর্শগুলো গ্রহণ করো। তোমাদের চিন্তায় স্বচ্ছ, তোমাদের চিন্তায় সঠিক, এটা দুটো থেকে ছাড়বে না, হাত থেকে ছাড়বে না, এবং আমাদেরকে স্মরণ করিয়ে দেবে যদি আমরা এটার এই স্বপ্নের থেকে দূরে সরার কোন কাজ করি না। আমাদের কারো কোনো ইচ্ছা নাই এই স্বপ্ন বাইরে যাওয়া, এই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের সার্বক্ষণিক কাজ। তবে পুরোক্রমে যদি আমরা সীমা অতিক্রম করি কোথাও, আমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। আজকে এই শপথ নিয়ে আমরা আজকের এই সবাই একত্র হলাম। সবাই যারা আজকে উপস্থিত হতে পারে নাই তাদেরকেও এই সংবাদ জানিয়ে দিও যে আমরা একযোগে একসঙ্গে এই কাজে নামলাম। দেশে ফিরছেন তারেক রহমান। বাংলায় একটি প্রবাদ আছে, ভাগ্যবানের বোঝা ভগবানে বয়। এই প্রবাদের ভাগ্যবান শব্দটির সাথে বর্তমানের বিএনপির যেন হুবহু মিল। দীর্ঘ 16 বছর ধরে যে দলটি সহ্য করেছে অবর্ণনীয় নির্যাতন, যে দলের প্রধানকে দেওয়া হয়েছিল জেল, করা হয়েছিল গৃহবন্দী, দেশে ফিরতে দেওয়া হয়নি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও। অবশেষে দীর্ঘ অপেক্ষার সুদিন যেন ফিরল বিএনপির, তাও আবার প্রায় বিনা পরিশ্রমে। দীর্ঘ 16 বছরের সংগ্রামে যা করতে পারেনি বিএনপি, ছাত্ররা তা করে দেখিয়েছে মাত্র 36 দিনে। দেশের রাজনীতিতে এখন বড় খবর, দীর্ঘ 16 বছর সপরিবারে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফিরছেন তারেক রহমান। ইতিমধ্যে এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা। জনমনের প্রশ্ন, কবে নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফিরতে যাচ্ছেন তারেক জিয়া? কোন প্রক্রিয়ার মধ্য দিয়েই বা ফিরবেন তিনি? এ বিষয়ে সোশ্যাল মিডিয়াতেই বা কি বলছেন নেটিজেনরা? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। অসহযোগ আন্দোলনে অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন দেশে ফেরার অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আইনি প্রক্রিয়া সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে তিনি যে কোনো সময় লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে। দীর্ঘ 16 বছর সপরিবারে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফিরছেন তিনি। শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার পর থেকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে আলোচনা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনের ইতিবাচক খবরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বাসিত। কবে নাগাদ তারেক রহমান দেশে ফিরবেন তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রে জানা যায় যে কোনো সময় দেশে ফিরবেন তিনি, এবং সেটি নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির উপর। 2008 সালে তিনি দেশ ছাড়তে বাধ্য হওয়ার পর বিএনপির পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে তারেক রহমানের চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। 2012 সালে তিনি যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলে সেটি 1 বছরের মধ্যে গৃহীত হয় বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়। ফলে এ সংক্রান্ত কিছু আইনি বিষয় শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান। এদিকে তারেকের দেশে ফেরার খবরে চাঞ্চল্য ফিরেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাদের। খালেদা জিয়া দেশে থাকলেও এতদিন ছিলেন গৃহবন্দী। সবশেষ রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে তার সাজা মওকুফ করলেও এমন মুহূর্তে বিএনপি নেতৃত্ব দেওয়ার জন্য তারেক জিয়াকে খুবই প্রয়োজন। এই পরিস্থিতিতে তার দেশে ফেরার খবরে চাঙ্গা বিএনপির রাজনীতি। সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে সেই উল্লাস। দীর্ঘ 16 বছরের নির্বাসিত জীবন থেকে মুক্তি পেয়ে নতুন এক বাংলাদেশের বুকে পা রাখতে যাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তার আগমন উপলক্ষে অগ্রিম শুভকামনা জানাচ্ছেন অনেকে। ফেসবুক সার্চ লিস্টে তার প্রোফাইলটাও হয়ে উঠেছে পপুলার নাও। তবে বিএনপির দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও বিগত সরকারকে দুর্বল করতে পারেনি। এমনকি তাদের আন্দোলন নিয়েও ছিল নানা প্রশ্ন। ঈদের পরে আন্দোলনে নামা হবে বলা হলেও সেই ঈদ আর আসেনি বলে দলটিকে ট্রল করতেও দেখা গেছে অনেকে। তবে আন্দোলন তো দূরে থাক, তাদের উপর যে অন্যায় নির্যাতন হয়েছে তা সামাল দিয়ে দলটির অস্তিত্ব যে এখন টিকে আছে তাতে বাহবা দিচ্ছেন অনেকে। অন্যদিকে ছাত্রদের আন্দোলনের সুফল বিএনপি ভোগ করবে বলে মন্তব্য করছেন কেউ কেউ। এক্ষেত্রে বিএনপির অতীত ইতিহাস টেনেও কথা বলছেন অনেকে। তবে সর্বোপরি তারেক জিয়ার দেশে ফেরার বিষয়ে সোশ্যাল মিডিয়াতে উল্লাস দেখা যাচ্ছে সব থেকে বেশি।
তো প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন। আর কারা কারা চান খুবই শীঘ্র দ্রুত দেশে ফিরুক তারেক রহমান, এই বিষয়টা নিয়ে কমেন্ট করে জানাবেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার যে মন্তব্যটা করেছে সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি নতুন করে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।